জমিদাররা একজন লাঠিয়াল পারত তাদের অন্যায়কে, তাদের সম্পদকে রক্ষা করার জন্য। যে এই লাঠিয়ালদের কাজ হলো যারা প্রতিবাদ করবে তাদেরকে পিটাতে হবে। এখন কি করে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সাংবাদিক পালে। বাংলাদেশে একজন লোক 4টা পত্রিকার সম্পাদক, 4টা পত্রিকার মালিক, 4টা পত্রিকার সম্পাদক, উনি সম্পাদক, উনি বউ সম্পাদক। জমিদাররা একজন লাঠিয়াল পারত তাদের অন্যায়কে, তাদের সম্পদকে রক্ষা করার জন্য। যে এই লাঠিয়ালদের কাজ হলো যারা প্রতিবাদ করবে তাদেরকে পিটাতে হবে। এখন কি করে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সাংবাদিক পালে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি, আমাকে করতে হয়েছে এই কাজগুলো। আমি জনগণের চাকরি করেছি, জনগণের বসে আমাকে করতে হয়েছে। জনগণের ব্যবসা ছিল, তাদের কয়েল ব্যবসা, তাদের আপনার কী বলে ডেভেলপারের ব্যবসা ছিল তাদের। ওগুলির বিরুদ্ধে যখন আন্দোলন হতো তার বিপক্ষে আমাকে লিখতে হয়েছে। আমি লিখেছি। কেন লিখেছি? কারণ এই লেখার মাধ্যমে আমার বাসায় যে আমার বউর বাজার করতে হবে, আমার সন্তানের দুধ কিনতে হবে। তো আপনি যখন অভুক্ত অবস্থায় আমাকে পাহারা দিতে বলবেন, তখন তো আমি পারবো না। তারপরে আপনি আমার বলবেন তোমার তো নৈতিকতা নাই, তুমি তো এগুলি করো। ভাই, এটা মানায় না। আপনি ব্যবস্থা করেন, আপনি আইন করতে পারবেন যে বাংলাদেশে 2 মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে? করতে পারবেন? পারবেন না, পারবেন না। এটা রিয়েলিটি। এবং মানে আমি তো এখানে জানি এই দেশে এই মুহূর্তে 4 মাসের বেতন বাকি আছে, বড় প্রতিষ্ঠান 4 মাস কিছু করতে পারবে না। ওটা ডিক্লারেশন থাকবে, কারণ ওটা যে মালিক সে তো আপনার সঙ্গে সকালে ব্রেকফাস্ট করে। আর ওই পত্রিকায় যে সাংবাদিক তাদের কাউকে আপনি চিনেন না, মালিককে চিনেন। মালিক আপনার ইয়ার দোস্ত, আমার ইয়ার দোস্ত। আপনি কী করবেন? এইখানে হলো মূল সমস্যাটা, যে আমরা সব যা কিছু করি মুখ দিকে করি, চোখ চিনে করি, চেহারা চিনে করি। তুমি আসো, আসো, বসো, আলাপ করি। কিন্তু হচ্ছেটা কি দেখেন, মালিক সম্পাদক হয়ে যাচ্ছে না। থামাতে পারবেন? সম্পাদক হয় একটা মিনিমাম তো কোয়ালিটি লাগবে। জনকণ্ঠ নামে একটা পত্রিকা আছে, এই পত্রিকার সম্পাদককে, এই পত্রিকার সম্পাদক, এই পত্রিকা আমি চাকরি করছি 12 বছর। আমি যখন প্রথম ঢুকি তখন যিনি সম্পাদক ছিলেন উনি মালিক ছিলেন, উনি মারা গেছেন, ওনার বউ হয়ে গেছে সম্পাদক। কী কারণ, কী যোগ্যতা? সাহিদ ভাই আছেন, সাহিদ ভাই পত্রিকার সম্পাদককে সমকাল বিরাট পত্রিকা, ওনার কি সম্পাদক A.K. আজাদ সাহেব। কেন? উনি কোনোদিন সাংবাদিকতা করেছেন? উনি ব্যবসা করেছেন, রাজনীতি করেছেন, উনি সম্পাদক হন কীভাবে রে ভাই? প্রকাশক এবং সম্পাদক A.K. আজাদ, আরেক আজাদ আছে। তাহলে আমি বিভ্রান্ত হয়েছি, সরি। তাহলে ওটা ভালো, একই নাম, একই নাম কী করে বুঝবো? দেখি প্রকাশক এবং সম্পাদক A.K. আজাদ, ওনার নাম A.K. আজাদ। বাংলাদেশে একজন লোক 4টা পত্রিকার সম্পাদক, 4টা পত্রিকার মালিক, 4টা পত্রিকার সম্পাদক, উনি সম্পাদক, ওনার বউ সম্পাদক। কী করবেন? করেনটা কি ওনারা? বিজ্ঞাপন হান্টিং করেন, বিজ্ঞাপন হান্টিং করেন। বাংলাদেশে একটা বিখ্যাত পত্রিকা সংবাদের সার্কুলেশন কত? আজকে যদি আপনি ডাক্তার বলে এই ওষুধের পাশাপাশি সংবাদ পত্রিকায় দেখা তাবিজ বানিয়ে তাবিজ চুবাই চুবাই তোমাকে পানি খাইতে হবে, আপনি ওষুধ ভালো হবে না, কারণ আপনি পত্রিকায় খুঁজে পাবেন না। তাবিজ বানাবেন কেমন করে? সেই পত্রিকার সার্কুলেশন 1,51,000। কেমনি 1,51,000 সার্কুলেশন? কেন? ওইটা হইলে পরে উনি এই 8ম ওয়েজ বোর্ডে অনুযায়ী ওই হিসাবে বিজ্ঞাপন পান, ওই হিসাবে নিউজ প্রিন্ট পান। নিউজ প্রিন্টটা বাজারে বিক্রি করেন, বিজ্ঞাপনের টাকা উনি আত্মসাৎ করেন। আর ওনার লোকজন 4 মাস 5 মাস বেতন পায় না। এটা যদি আমি বলি মালিক কিন্তু আমার কাছে আসবে না। ওই পত্রিকা যারা কাজ করে, আমার যারা কলিগ, তারাই বলবে ভাই এটা তো বললেন, এটা না বললে ভালো হতো, আমাদের তো বেতন এমনি হয় না। মানে উনি 4 মাস বেতন পায় না, কিন্তু 5ম মাসের বেতন পাওয়ার নিশ্চয়তার জন্য আমাকে থামাতে চায়।